সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সিন্টু গড়াইজির এক অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। তিনি একসময় শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন, কিন্তু পরে সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের মাধ্যমে জ্ঞান গঙ্গা গ্রন্থ প্রাপ্তির পর জানতে পারেন যে তার আগের সাধনাগুলো শাস্ত্রসম্মত নয়। এরপর তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন এবং তার জীবন আমূল পরিবর্তিত হয়। তিনি শারীরিক, মানসিক, আর্থিক এবং আধ্যাত্মিক দিক থেকে আশ্চর্যজনকভাবে উন্নতি লাভ করেছেন। এমনকি দীর্ঘদিনের কিডনির সমস্যাও কেটে গেছে, শুধুমাত্র গুরুদেবের আশীর্বাদে, কোনো ওষুধ ছাড়াই। সন্ত রামপালজি মহারাজের দেওয়া জ্ঞান তাকে কিভাবে মুক্তির পথ দেখিয়েছে, চলুন শুনি সিন্টু গড়াইজির নিজের মুখে। নমস্কার স্যার, সৎ সাহেব, আপনার নাম? সিন্টু গড়াই, আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম জেলা। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি বিষ্ণুর ভক্তি সাধনা করতাম, কৃষ্ণর ভক্তি সাধনা করতাম, দেবদেবীদের পূজা অর্চনা করতাম, এছাড়া আরও অন্য দেবদেবতাদের পূজাও করতাম, অনেক কিছুই করতাম। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি শ্রী বিষ্ণুর এবং কৃষ্ণের ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা সব বই সেবায় গেছিল। আমি একটি পুস্তক জ্ঞানগঙ্গা বই প্রাপ্ত করি ওইখান থেকে, দিয়ে ওইটা পড়ি এবং ওইটার থেকে জ্ঞান আমি প্রাপ্ত করি। রামপালজি মহারাজের ওই জ্ঞানগঙ্গা বই থেকে পড়ে আমি আগে যেগুলো ভক্তি সাধনা করতাম ওগুলা স্বাস্থ্য বিরুদ্ধে ভক্তি সাধনা করতাম। আর ওইটা পড়ে, জ্ঞানগঙ্গা পড়ে আমি বুঝতে পারি এটা আমি ভক্তি সাধনা রামপালজি মহারাজের খান থেকে নাম দীক্ষা নিয়ে আমি ভক্তি সাধনা করছি, স্বাস্থ্য অনুকূল ভক্তি সাধনা করছি। স্যার, আপনি বললেন আপনি আগে বিষ্ণুজি এবং শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। শুনলে শোনা যায় কি সন্ত রামপালজি মহারাজজি নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এটা কতটা সত্যি কথা? সন্ত রামপালজি মহারাজ দেবদেবতাদের ভক্ত ছাড়াই না, উনি সৎ ভক্তি বলেন এবং পথ দেখান এবং মূল মন্ত্র দেন। ওই মন্ত্র আর কারো কাছে পাওয়া যায়নি। সন্ত রামপালজি মহারাজে একমাত্র স্বাস্থ্য অনুকূল ভক্তি করান এবং বলেন। অন্য সব গুরুদের খানে কোনো শাস্ত্রর জ্ঞান নেই, ভক্তি সাধনা করার বলেন না। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? আমার সন্ত রামপালজি মহারাজের খান থেকে নাম দীক্ষা লিয়ার পরে অনেক লাভ হয়েছে। আগে আমার কিডনির প্রবলেম ছিল, 1-1.5 বছর আগে। ইউরিন হতো, পেচ্ছাবের প্রবলেম ছিল, জ্বালা করতো, শরীর শুকনা হয়ে যেত, মনে হচ্ছে যে আর বাঁচবো নি। তারপরে আমি সন্ত রামপালজি মহারাজের খান থেকে নাম দীক্ষা নিয়ে প্রাপ্ত করি এবং এখন আমি ভালো আছি, আমার সুস্থ আছি। কিডনির প্রবলেম ছিল, এখন সব একবার ঠিক হয়ে গেছে, একটুকুনো ওষুধ আমি খাইনি। সন্ত রামপালজিকে বলেছিলাম, আপনি আমার ডাক্তার, আমি কোনো ডাক্তারের কাছে যাব না, ওষুধ খাবো না, আপনিই যা করবেন গুরুদেব। সন্ত রামপালজি মহারাজ উনিই একমাত্র ভগবান, উনিই আমাকে এ রোগের কাছ থেকে মুক্তি করেছেন এবং ভালো করেছেন। এখন আমি সুস্থ আছি, আমার বাড়িতেও সবাই সুস্থ আছে। আগে ভূত প্রেতের বাধা হতো, সেটার থেকেও আমি মুক্তি পেয়েছি। আর ব্যবসাও করতাম, আমি ব্যবসা থেকেও আমার অনেক কিছু উন্নতি হয়েছে। একমাত্র রামপালজি মহারাজের আশীর্বাদেই আমার সব হয়েছে। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়ে আসার পরেই আমার আধ্যাত্মিক লাভ হয়েছে, ব্যবসায় হয়েছে, আর আমি সৎভক্তি করছি রামপালজি মহারাজের আশীর্বাদে। আর্থিক লাভও হয়েছে ব্যবসায় আমার, এখন আমি ঠিক আছি, রামপালজি মহারাজের ভক্তি সাধনা করছি।
স্যার আপনি বললেন আপনার অনেকই লাভ হয়েছে। আপনার আর্থিক লাভ, শারীরিক লাভ এবং মানসিক লাভ এবং আধ্যাত্মিক লাভও হয়েছে। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে যারা নাকি আপনাকে এখন টিভিতে দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? কি বলতে চান? আমি সমাজকে এই বার্তা দিতে যাই যে সন্তু রামপালজি মহারাজের খেনে নাম দীক্ষা প্রাপ্ত করুন, নিজের আত্মকল্যাণ করুন এবং সকল বিপদ থেকে রক্ষা পান। স্যার আপনার বার্তা শুনে যদি কেউ নাম দীক্ষা নিতে চায় সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে, তাহলে কিভাবে নাম দীক্ষা নেবে? নাম দীক্ষা নেবে ওই টিভিতে মোবাইলে সৎসঙ্গ হয়, সৎসঙ্গর নিচে একটি নাম্বার বেরোয়। হ্যাঁ, এবং আমাদের সব শিষ্যরা সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা সব পুস্তক সেবায় যায়। জ্ঞানগঙ্গা জীবনের পথ ওই বই আপনি প্রাপ্ত করুন। ওই বইয়ের পেছনে নাম্বার দেওয়া থাকে, ওইটা আপনি কল করুন এবং নামদাম সেন্টার থেকে আপনি নাম দীক্ষা প্রাপ্ত করুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। सहस 88 दीप में उत्पत्ति की खानी, दास गरीब सत भक्ति मिले तब सथिर होत प्राणी। পুণ্যতবন, আপনাদের পরম সৌভাগ্য, ধন্য আপনাদের মাতা পিতা যাদের কাছে আপনাদের জন্ম হয়েছে। কেননা ভালো সন্তানদের তো ভালো মাতা পিতাই প্রাপ্ত হয়। ভালো সন্তান তো ওরাই হয় যাদের ভগবানের ভয় ডর থাকে, পরমাত্মা প্রাপ্তির জন্য ব্যাকুল হয়ে খুঁজে বেড়ায়, আর খারাপ কর্ম করতে ভয় পায়। ওরাই হলো ভালো সন্তান, আর ওদের ভালো মাতা পিতার থেকেই জন্ম হয়। এই যে আজ আপনাদের সংস্কার প্রাপ্ত হয়েছে, এটা খুবই কম চান্স পাওয়া যায় এই মানব শরীরে। আপনাদের তো বালক বুদ্ধি, আপনাদের জ্ঞান নেই। এই দাসকে এই আধ্যাত্মিক পথের মাস্টার বানিয়ে দিয়েছেন কবির ভগবান। এই দাসের আপনাদের সবারই মূল্য জানা আছে। আপনারা কত পুণ্যকর্মী প্রাণী আছেন, কারণ একটা আসল হীরা কখনো নিজে জানতে পারে না তার কত মূল্য। একজন জুহুরি ওটার মূল্য নির্ধারণ করে। এবং কি বলেন পরমাত্মা যে আজ কালা হালি জিও कल किसको होई और ये तन माटी में मिले जाने सब कोई। সবাই জানে আমাদের মৃত্যু হবে, কিন্তু সবারই একটা ভুল ধারণা হয়ে আছে যে আমরা এক্ষুনি মরবো না। কখন মরবো আন্দাজ মতো ধরে না হয়। আন্দাজ মতো ধারণা রয়েছে যে যেমন কোনো 20-30 বছরের বাচ্চা রয়েছে, পুত্র অথবা পুত্রী, ওটা তো স্বাভাবিক, ওরা নিশ্চিন্ত, কারণ ওরা জানে যে 100 বছরের কাছাকাছি মানুষের মৃত্যু হয়। 80-70 বছর তো অনেক হয়ে যায়। আর যাদের 50-40 বছর হয়ে গেছে তাদেরও এটা ভাবনা যে এখন মরবো না, এখনো তো অনেক দিন আগে আছে। আর যারা 70-80 বছরের মধ্যে পৌঁছে গেছে তারাও ভাবছে যে এখন মরবো না। আর যারা 90-এর কাছাকাছি পৌঁছে গেছে তারাও এটাই ভাবছে যে এখন হতে পারে যে এখনো কপালে 5-10 বছর আছে হয়তো। কিন্তু আমরা ভুলে যাই যে 10 বছরের বালক, 2 বছরের বাচ্চা, এমনকি গর্ভের ভিতরেও 6 মাস 1 বছরের শিশু, 20-30 বছরের যুবক, যে কেউ যে কোনো অবস্থায় অথবা 40-50 বছর বয়সে যে কোনো বয়সই হোক মৃত্যুকে প্রাপ্ত হতে পারে। সেজন্য পরমাত্মা আমাদের মনে করিয়ে দেন যে আজ কালা হালি জিও কাল কিসকু হই। যেটা আপনার আসল ধন সম্পদ ভক্তি ধন, সেটা আহরণ করে নেবেন, দান পুণ্য করে নেবেন, সেটাই আপনার হবে। বাকি সব এখানে একটা রেস্টুরেন্টের মতো, পানি টানি নেবার পরেও এখানেই ছেড়ে ফেলে রেখে যেতে হবে, সঙ্গে নিয়ে যেতে পারবেন না। তাহলে কি নিয়ে যেতে পারি আমাদের সঙ্গে? যেমন ধরুন আমরা যখন বিদেশ যাত্রা করি, দেশে ফিরে আসার সময়, তখন ওই বিদেশের কারেন্সি নোটগুলো যদি আমরা এখানে নিয়েও আসি তবুও কাজ করবে না, আমাদের ওইগুলিকে চেঞ্জ করিয়ে নিতে হয়। ওই কারেন্সি নোটগুলিকে আমাদের নিজেদের দেশের কারেন্সি নোটে চেঞ্জ করিয়ে নিতে হয়, তবে তো ওইগুলি আমাদের কাজে আসবে, না তো কাগজ 1 নয়া পয়সাও দাম নেই। একইভাবে আমরা এখন এখানে বিদেশের মধ্যে রয়েছি। এই পৃথিবীটা একটা বিদেশ, কালের লোক, এটা একটা বিদেশ। পৃথিবীটাকে একটা শহর বলে বুঝে নিন। 21টি ব্রহ্মাণ্ড আছে ওর সব মিলিয়ে, এইগুলি ওর রাজ্য সাম্রাজ্য। আমরা যখন শতলোক থেকে এখানে চলে এসেছি আর ফিরে যাওয়ার জন্য এখন তৈরি হচ্ছি, তখন আমরা এখানকার কোনো বস্তু ওখানে নিয়ে যেতে পারি না।
সেই জন্য আমাদের এখানকার কারেন্সিটাকে চেঞ্জ করিয়ে নিতে হবে। আর ওই কারেন্সিগুলো কি করে চেঞ্জ হবে? যেমন যখন আপনারা দান করবেন, ওই দানের পয়সাগুলো দিয়ে তখন আপনার দান পূর্ণ হয়ে যাবে। আর দান পূর্ণ দিয়ে তখন আপনার দান ধর্ম হয়ে যাবে। আর দান ধর্ম হিসাবে আপনাদের কপালে অর্থাৎ ভাগ্যে লেখা হবে। এতটাই অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে যেটা বিদেশের মধ্যে রয়েছে, সেটা আপনার স্বদেশ সদলোকে পাবেন। এইভাবে আপনাদের কারেন্সিগুলোকে এখানেই চেঞ্জ করে নিতে হবে। তাহলে এইগুলিকে যতটা আপনারা চেঞ্জ করিয়ে নিতে পারবেন ততটা আপনার হবে। আর যে কারেন্সি নোটগুলিকে আপনারা চেঞ্জ করিয়ে নিতে পারেননি সেইগুলি এই কালের এখানেই ছেড়ে দিতে হবে। সেই জন্য কি বললেন? लखी करोड़ी चले गए बहु जोड़ खजाना और जातन चंदन लेपते सो धरे मसाना। রাজা মহারাজা বা সেই লোকেরা বা যারা মহাজন হতেন, যত বেশি লোকেরা ধনী হয়ে যায় তত বেশি ওরা অকৃতজ্ঞ হয়ে যায়। এটা হলো মায়ার গুণ। রাজারা আগেকার দিনে কি করতেন, সমস্ত শরীরে, আজকাল তো এই যে সিস্টেম চালু হয়েছে, কুলার টুলার হয়ে গেছে, রাজা লোকেরা কি করতেন, ওনারা চন্দনকে ঘষিয়ে নিতেন, চাকর বাকরেরা সব চন্দন ঘষত, আর গরমকালে সমস্ত শরীরে চন্দনের প্রলেপ লাগিয়ে নিতেন, আর তাতে ওনাদের শীতলতা প্রাপ্ত হয়ে যেত। চন্দন কাঠের যে গুঁড়ো হয়, চন্দন যেটা হয় না, ওটা ভীষণ ঠান্ডা হয়, তো এইভাবে শেখ শাহজাহান লাগাতেন। তো পরমাত্মা বলেন যে जातन चंदन लेपते যাদের শরীরে চন্দনের প্রলেপ লাগাতো আর ভক্তি তো করেনি, আজে বাজে কাজ করে জীবন নষ্ট করে গেছে পূর্বজন্মের পুণ্য কর্মগুলোকে, পূর্বজন্মের ব্যাটারি চার্জ ব্যবহার করে রাজা হয়ে বসেছিল। যতদিন পূর্বজন্মের পুণ্য চলে ততদিন এই রাজারা রাজত্ব ভোগ করে, ধনী ব্যক্তিরা আপন ধন সম্পদের সুখ ভোগ করে। আর যদি ভবিষ্যতের জন্য আর কোনো সঠিক ভক্তি না করে থাকে, শাস্ত্র অনুযায়ী সাধনা না করে থাকে, চার যা না লাগায়, তাহলে পূর্বজন্মের ব্যাটারি যেদিন ডিসচার্জ হয়ে যাবে, অর্থাৎ পূর্বজন্মের পুণ্য আপনার যেদিন সমাপ্ত হয়ে যাবে, ওই দিন থেকে আপনার উপরে কালের চোট পড়া শুরু হয়ে যাবে। যেমন রাজা লোকেদের পুরনো ইতিহাস দেখে নিন, পূর্বকালের ইতিহাস তো আমরা পড়িয়ে রেখেছি। কোনো রাজা 5-10 বছর রাজত্ব করেছিলেন, কেউ 10 বছর ধরে করেছিলেন, কেউ 12 বছর ধরে করেছিলেন। আর যখন কর্ম সংস্কারের অবনতি ঘটে যায় মানুষের, কেউ না কেউ কাল প্রাণাতে অন্য রাজা এসে ওর উপরে আক্রমণ করে দেয়, ওর রাতের ঘুম কেড়ে নেয়, মারা যায়, ওর সব লুটপাট হয়ে যায়, বেঁচে গেলে ও জঙ্গলে হন্য হয়ে ঘুরতে থাকে। তখন ওর ব্যাটারি, ওর তো শেষ, ফুরিয়ে গেছে। আর মৃত্যুর পরে রাজারা রাজার জগতে চলে যায়। তাই এখানে পরমাত্মা বলেছেন, अगम निगम को खोज ले बुद्धि विवेक विचार उदय अस्त का राज मिले तो बिन नाम बेगार। কতটা সুন্দর সঠিক উদাহরণ দিয়েছেন পরমাত্মা, যে অল্প একটু বুদ্ধি লাগিয়ে কাজ করো মনুষ্যগণ, अगम निगम को खोज ले আপন ভবিষ্যতের ব্যাপারেও একটু ভেবে নে, और बुद्धि विवेक विचार उदय अस्त का राज मिले तो बिन नाम बेगार। কেউ যদি পৃথিবীপতি হয়ে যায়, উদয় মানে যেখান থেকে সূর্য ওঠে আর যেখানে অস্ত যায়, অর্থাৎ যিনি সমগ্র পৃথিবীর উপরে শাসন করেন, ওনাকে উদয় অস্তের রাজা বলা হয়। उदय अस्त का राज्य मिले तो बिन नाम बेगार। এখন বেগার এই শব্দটা হয়তো কোনো বাচ্চাদের মনে না থাকতেও পারে, এই শব্দটাকে ডিফাইন করতে হবে। এই 1960 সালের পরের দিকে, 66-67 সালে, 68-র মধ্যেই এই হরিয়ানা এলাকায় রাজ্যতলা তো হয়ে গিয়েছিল, কিন্তু বিকাশ ততটা হয়নি, কিছু রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। 3 হুইলার চলতো তখন পেট্রোলের, এই বড় বড় যেগুলো 3 চাকাওয়ালা, 3 চাকার গাড়ি বড়গুলো, ওইগুলো গ্রাম থেকে শহরের মধ্যে যেত। আমাদের গ্রাম থেকে দুটো 3 হুইলার চলতে থাকতো। এখন একদিন একজন আসেনি, তো অন্যজন ওকে জিজ্ঞাসা করলো যে কাল তোর কি হয়ে গেছিল, ঠিক আছিস তো, আসিসনি কেন? তখন ও বলল, কালকে আমি বেগারে ফেসে গেছিলাম। তাহলে এই বেগার কি হতো? তখনকার দিনে পুলিশদের এই সরকারি যানবাহন, জিপ ইত্যাদি থাকতো না, ওরা তো এমনিতেই কারোর জিপকে ধরে নিত, অথবা কারোর 3 হুইলারকে, অথবা কারোর 4 হুইলার।
জবরদস্তি ধরে রাখতো, আর সারা দিন ওদের যত কাজ হতো ওই আশেপাশে ৫-১০টা গ্রামের কোথাও রেড মারতে হতো, কোথাও বেআইনি মদ, কোথাও চোর ধরতে হতো, কোথাও কোনো ক্রিমিনালকে ধরতে হতো। ওদের সেই জন্য নিয়ে যেত ওই পেট্রোলও নিজের তরফ থেকেই ভরতো ওই গাড়িওয়ালা, আর সারা দিন ওকে কোনো এক জায়গায় দাঁড়াতেই দিত না। সাধারণ ব্যক্তিদের তো এরকম মনে হবে যাতে করে খুব স্পিডে যাওয়া আসা করছে, ভালোই পয়সা কামাচ্ছে হয়তো ওই থ্রি হুইলারওয়ালা। আর এদিকে তো ও ফেঁসে আছে বেগারে। তখন ও জানালো, কাল আমি নিজের পকেট থেকে ২০০ টাকা খরচ করে এলাম। অর্থাৎ সেই সময়ের ২০০ টাকা আজকের ২০,০০০ টাকার থেকে আমার হিসাবে বেশি হবে হয়তো। বলছিল ২০০ টাকার পেট্রোল তো আমি নিজের তরফ থেকে লাগিয়েছি, তার উপরে সারাদিন সকালবেলায় ধরে নিয়ে গেছে ৬টার সময়, আর রাত ১১টা-১২টার সময় ছেড়েছে আমাকে। ২০০ টাকার তেল খরচা হয়ে গেল, আর নিজের খরচায় খাবার তো খেতেই হতো। কাল আমি বেকারে ফেঁসে গেছিলাম। এবং কি হয়েছিল, সারাদিন তোকে ঘুরতেই দেখা যাচ্ছিল, কোথাও তো থামেনি এতটুকু। প্রচুর স্পিডে এদিকে চল, ওদিকে চল। আর ইনকাম তো ১ নয়া পয়সারও নেই, আর খালি খরচা দিতে হয় সবটা। একে বলা হয় বেগার। তাহলে যে রাজা লোকেরা অথবা ধনী শেঠ অথবা অন্য কেউ ব্যক্তি বলে বুঝুন, রাজাদেরকে উদাহরণ হিসাবে এই জন্যে না হচ্ছে যে বাকি সব তো নাগরিকেরা নিজেদের ক্ষমতা সম্বন্ধে তুলনামূলকভাবে ওয়াকিবহাল। যদি রাজা লোকেরাও যারা ভক্তি করে না, ওরাও যদি বেকার খেটে চলেছে, তাহলে সাধারণ মানুষেরা ওদের সঙ্গে নিজেদের তুলনা করতেই পারে। যে যারা ভক্তি করে না, যারা শুধু মায়া সংগ্রহ করতেই ব্যস্ত, তো ওই রাজা পূর্বজন্মের যে পুণ্যকর্ম উপার্জিত ছিল তার আধারে ওই পুঁজিগুলো ব্যবহার করে ওর ভীষণ থাট বাট খুব চকর বকর দেখা যায়। জয় জয়কার হচ্ছে যেদিকেই যায়, চারিদিকে লোক মালা পরানোর জন্য, জয় জয়কার করার জন্য, হ্যাঁ, ব্যান্ড পার্টি বাজনা বাজানোর জন্য খুব ঘুরছে আগু পিছু। আর ওই ভোলা ভালা আত্মা নিজের পূর্বজন্মের ওই ব্যাটারি যেটা উপার্জিত, আপন পূর্বজন্মের উপার্জিত পুণ্যকে সমাপ্ত করে দিচ্ছে। এরপরে আর কোনো চার্জার নেই, অর্থাৎ ভবিষ্যতের জন্য ও কোনো ভক্তি করছে না। তাহলে ওই রাজা বেগার খাচ্ছে, বেগার আপন পুঁজিগুলোকে নষ্ট করে দিচ্ছে, আর এক মুহূর্তের জন্য ও শান্তি পাচ্ছে না। তাই এখানে গরিবদাস মহারাজ পরমাত্মার কাছে প্রাপ্ত জ্ঞানের আধারে লিখিয়েছেন, अगम निगम को खोज ले, बुद्धि विवेक विचार, उदय अस्त का राज मिले, तो बिन नाम बेगार। हाय हाय। উনাতেগণ হৃদয় বিদারিত হয়ে যায় যদি বিন্দুমাত্রও সচেতন থাকে কেউ, সামান্য মাত্র বিচক্ষণ হয়ও। আমাদের বুদ্ধির দরজা তো পাথর দিয়ে আটকে দিয়েছে। আমরা পড়াশোনা করে যতই বিদ্বান পণ্ডিত হয়ে যাই না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাই না কেন, আর তাতে প্রধানমন্ত্রী হয়ে যাই না কেন, আমরা ভক্তির পথে শূন্য, আমাদের আধ্যাত্মিক পথ শূন্য। আর যদি কেউ পূর্বজন্মের অনুপ্রেরণার জন্য চেষ্টা চরিত্র করছে, তা তো নড়ি পাথর কুড়িয়ে বেড়াচ্ছে শাস্ত্র বিরুদ্ধ সাধনাগুলি করে। তাহলে আপনাদের সৌভাগ্য যে আপনারা এই জ্ঞান শোনার সুযোগ পেয়েছেন। তাই ধন্যবাদ জানাতে থাকুন ওই পরমপিতা পরমেশ্বর ভগবান কবির সাহেবকে, যে এই জ্ঞান আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই দাস জানে যখন থেকে আমার সাথে সবাই জুড়ে রয়েছে, আপনাদেরই ভাই বোনেরা কত সংঘর্ষ করে আপনাদের কাছ পর্যন্ত এই জ্ঞানটিকে পৌঁছে দিয়েছে। নয়তো এই কালের দূত দুষ্ট লোকেরা এই জ্ঞানকে কিছুতেই উপরে আসতে দিচ্ছিল না। ৬০০ বছর আগে পরমাত্মা এসে ফিরে গিয়েছিলেন, কারণ অশিক্ষিত ছিলেন আমাদের পূর্বপুরুষরা। আর এই দুষ্ট কালের দূতেরা পরমাত্মার এই জ্ঞানটাকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে দেয়নি। এইরকম বলে দিয়ে যে কবির তো অশিক্ষিত, এ তো ব্রহ্মা বিষ্ণু মায়াসের নিন্দা করে, এ তো দেবতাদের অপমান করছে, একে পাথর ছুঁড়ে মারো, একে তাড়িয়ে দাও। আর যেদিন থেকে এই দাসের উপরে পরমাত্মা দয়া হলো, এই দাসের নিদ্রা ভঙ্গ হলো, আর এই তত্ত্বজ্ঞান হলো, ওই দিন থেকেই উৎকণ্ঠা শুরু হয়ে গেল। কিন্তু যাকেই বোঝাবার চেষ্টা করি সে আমার বিরোধী হয়ে যায়। কবির সাহেব বলেন, सच कहूँ जग मारण आवे, और झूठ कही ना जाइयो, और सच न पूरा पावते, झूठों जगपति आइयो। তাহলে পুণ্যতগণ ১৯৯৪ সালে আমার পরম পূজ্য গুরুদেব আমাকে নাম দীক্ষা দেওয়ার আদেশ দিয়েছিলেন। আজ পর্যন্ত ওই দিন থেকে একমাত্র এই দাস জানে কত সংঘর্ষ করে আপনাদের কাছ পর্যন্ত এই পরমাত্মার জ্ঞানকে পৌঁছে দিতে পেরেছে। এই দুষ্ট লোকেরা কত কত বাধা সৃষ্টি করেছে, জেল পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, মিথ্যা কেস বানিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে গুজব রটিয়ে, যে রামপাল গুন্ডা বখাটে
এটা বলে না যে 1 নম্বর লোক আর সমগ্র বিশ্বের কল্যাণের জন্য সচেষ্ট। তাহলে পুণ্যাত্মাগণ, আপনাদের সকলেরই কর্তব্য আপনাদের ভাই বোনদের কাছে জ্ঞানটা পৌঁছে দেওয়া। আর এই মার্গে এসে সর্বপ্রথম আপনাদের সহনশীল হওয়া আবশ্যক। কেননা এটি এমন একটি জ্ঞান, যেই শুনুক না কেন প্রথমে ওর মধ্যে একটা তুমুল আলোড়ন সৃষ্টি হয়ই হয়। যেমন আপনারা আপনাদের ছোট ভাই বোনেদের বা বাচ্চাদেরকে কোনো ওষুধ খাওয়াতে যান, আর ওটাকে ওর জিভের উপরে রাখলেই ওটা থুতু করে ফেলে দেয়, আর কানতেও থাকে, আর নিজের মা বাবার কাপড়ে জড়িয়ে ধরে যে আমার মুখটা খারাপ হয়ে গেল। কোনো ব্যাপার না, প্রেমপূর্বক বোঝাতে হয় ও তো নিজেরই আপন। এরকম যে ব্যবহার করছে, এরকম যে বিরোধ করছে, ও তো নিজের আপনই, ওর জন্যই তো এত প্রচেষ্টা করা হচ্ছে, ওর জীবন রক্ষা করার জন্য। তো ওর কাছে ধীরে ধীরে আবার ওই ট্যাবলেট বা ইঞ্জেকশন নিয়ে আসা হবে, ওটা তো ওকে দিতেই হবে, ওটা তো ওকে খাওয়াতেই হবে, তবে তো ওর রোগ কাটবে, ও সুস্থ সবল হবে। আর তাই এই জন্য প্রত্যেকের কর্তব্য হয় এটা যে পরমাত্মার এই মার্গে সহযোগিতা করা। কিন্তু এই মার্গেতে এসে আমাদের ভক্তদের লড়াই ঝগড়া করা কর্তব্য নয়। পরমাত্মা তো নিজেই এসেছিলেন, আর ওনার সঙ্গে কিরকম অভদ্র আচরণ করা হয়েছিল। আর ওই পরমেশ্বর কবিরদেব কাউকে একটা অভিশাপ পর্যন্ত দেননি, যদিও ওনার সঙ্গে এত দুষ্ট আচরণ করা হয়েছিল। কখনো সময় পেলে বলবো, প্রথমে তো জ্ঞানটাকে বুঝতে হবে। বেদ, পুরাণ, গীতা থেকে আপনাদের পরিচয় করিয়ে দিই, তারপর আপনাদের বুদ্ধি স্থির হবে আর আপনারা স্বীকার করে নেবেন যে কবির ইজ গড। যেদিন আপনি এটা বুঝতে পেরে যাবেন যে কবির ইজ গড, ওই ধানক রূপ রাহা কর্তার, ওই কাশী নিবাসী হলেন সমর্থ শক্তি, আসলে তো তিনি তাই। কিন্তু আমাদের বুদ্ধিতে, আমাদের মাথায় যেদিন ঢুকবে, তারপর কেবল ওই পরমাত্মার মহিমা শোনাতে থাকবো। পরমাত্মার অমর বাণী শুনে আপনার আত্মা আনন্দে বিভোর হয়ে যাবে, আর চোখ থেকে গড় গড় করে জল পড়বে। এত কিছু অনুভব করার পরেও এত কিছু অত্যাচার করেছিলাম মালিকের ওপর, ওনার কথা যদি কখনো শোনা হয়, পড়া হয়, তো চোখ দিয়ে জল বেরোনো বন্ধ হয় না, হৃদয় বিতাড়িত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আরো একটা সব থেকে বড় ব্যাপার দেখুন, যে পরমাত্মা কখনো কাউকে অভিশাপ দেননি, নয়তো উনি তো সমস্ত শক্তি, 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন, আবার যেমনটি তেমন বানিয়েও দিতে পারেন, এতটাই সক্ষম হন কবির ভগবান। কিন্তু উনি তো ওনাদেরকে অভিশাপ দেননি, কারণ উনি জানতেন যে এরা তো আমারই বাচ্চা, এরা তো ভাঙ খেয়ে বসে আছে ওই কাল ভগবানের। আর এই দুষ্ট লোকেরা আমার নিজের বাচ্চাদেরকেই আমার বিরোধী বানিয়ে দিয়েছে, এই কালের দূতেরা। আর ওই কালের দূত কারা? গুরুপদে বসে আছে যারা, ওরাও তো ওই পরমাত্মারই বাচ্চা। তাহলে পুণ্যাতগণ, যখন আপনাদের বুদ্ধি, আপনাদের বিচারের স্তর যখন এতটা উপরে উঠে যাবে, তখন আমরা এর আগে এগিয়ে যেতে পারবো। নয়তো রোজ রোজ কাদের সঙ্গে এত লড়ে মরবে, এরা তো তৈরি বসে আছে। আমাদের আপন এই মিশনকে তো সাকসেসফুল করতেই হবে, আপন জীবন বাঁচিয়ে রাখার জন্য সাবধানও হতে হয়। পরমাত্মার এই তত্ত্ব জ্ঞানটিকে ওনার বাচ্চাদের পৌঁছে দিতে হবে। তাই বলা হয়, आत्म प्राण उद्धार ही ऐसा धर्म नहीं और জীব উদ্ধার করানোর থেকে বড় ধর্ম অন্য কিছু হতে পারে না। দেখুন, পুণ্য তো ওইগুলোও হয়, যেমন কোনো পক্ষীকে দুটো দানা ছড়িয়ে দেওয়া, কোনো গৌশালা বা ধর্মশালা বানিয়ে দিলেন, কোনো কুয়ো তৈরি করিয়ে দিলেন, হ্যাঁ, কোনো বাগান বাগিচা বানিয়ে দিলেন, কোনো ভোজন ভান্ডারা করিয়ে দিলেন, ওইগুলি তো ভালো কাজ করিয়ে দিয়েছেন। আর যেমন ধরুন, আজকে পক্ষীদের আপনি দানা ছড়িয়ে দিলেন, আর ওই পক্ষী পরের জন্মে হয়ে গেল শুয়োর, তারপর ওকে কি ছড়িয়ে দেবেন? আজকে তো ওই পশুদের জন্য আমরা গৌশালা বানিয়ে দিয়েছি, ও এখন গরু হয়ে আছে, আর পরের জন্মে ও যদি শুয়োর হয়ে যায়, শুয়োরই হয়ে যায়, তারপরে কি কি সেবা করবে তার? তাই তার একটা ফর্মুলা বলে দিয়েছেন যে মানব শরীরধারী প্রাণী এই শরীর দ্বারাই উদ্ধার হয়ে যাবে, এই পরমাত্মার স্মরণে এসে, এই কবির ভগবানের স্মরণে এসে সদ্ভক্তি করার পর। আর ওই জীবাত্মা তা দিয়ে পূর্ণ মুক্ত হয়ে যাবে, না তো গাধা হবে, না অন্য পশু, না শুয়োর হবে, আর সে শতলোক চলে যাবে, আর সমস্ত ঝঞ্ঝাট মিটে গেল। এখন তাই বলেন, सतगुरु के उपदेश का लाया एक विचार, जय सतगुरु मिलते नहीं जाते नरक दुआरे, नरक द्वार में दूत सब करते खेचा ताण, उनसे कभू ना छूटता फिर फिरता चारों खान, चार खानी में भ्रमता कभू न लगता पार, सो फेरा सब मिट गया हमारे सतगुरु के उपकार। কি বলতে চান যে
একটা জীবকেও, একটা মানব দেহধারী প্রাণীকেও আর পরমাত্মা স্মরণ প্রাপ্তি করানোর জন্য এই সত্য ভক্তি প্রাপ্ত করিয়ে দেওয়াতে যে ব্যক্তি ওকে নিয়ে আসবে তার ততটাই পুণ্য হবে যতটা 1 কোটি গরুকে কসাইয়ের হাতে কেটে যাওয়ার থেকে মুক্ত করে নিয়েছে চারণভূমিতে ছেড়ে দিলে যতটা লাভ হয়, এতটা পুণ্য লাভ ওই পথ প্রদর্শকের হবে যে শতলোক আশ্রমগুলোতে আসার রাস্তা বলে দেবে, যে এখানকার জ্ঞান শুনিয়ে দেবে, যে ওই জীবকে এখানে নাম উপদেশ প্রাপ্ত করিয়ে দেবে। আর তারপর কি হয়, ওই ভগবান ভক্তের সমস্ত কিছু বাইপাস করে চলে গেল। সদ্গুরু প্রাপ্ত হয়ে যাবার পরে সদ্গুরুর উপদেশের लाया एक विचार और जैसे गुरु मिलते नहीं हम जाते नरक द्वार। नरक द्वार में दूत सब फिर करते खेचातान, उनसे कभू ना छूटता फिर फिरता चारों खान। चार खानी में भ्रमता और कभू न लगता पार, और 100 फेरा सब मिट गया मेरे सतगुरु के उपकार। ओए होए। এখন না তো সে পশু হবে, না তো সে পক্ষী হবে, আর না তো সে অন্য কিছু হবে, আর না তো নরকে যাবে। তাহলে কত কিছু বাইপাস করে বার করে দিলেন পরমাত্মা তাঁর কৃপাতে, সত্য নাম দিয়ে তিনি কত বাইপাস বার করে দিলেন। তাই এটা এই মতো বলা হয়, तम प्राण उधार ही ऐसा धर्म नहीं और এ থেকে অন্য কোনো বড় পুণ্য লাভ হয় না। প্রাণীর পুণ্য তো অনেক ধরনেরই হয়, কিন্তু যদি আপনি পরোপকার করতে চান, আপনার হৃদয়ে দয়া আছে প্রাণীদের প্রতি, তাহলে মানব শরীরধারী প্রাণীদের আপনি মনুষ্য জীবন প্রাপ্ত করিয়ে দিন। খারাপ তো ওটাও নয়, যেমন কোনো কাক পক্ষীরা আসে তাদেরকে নিজের ঘরের মধ্যেই দুটো দানা ছড়িয়ে দিন। কুকুর বিড়াল এলে ভাত রুটি দিন, নিজের ঘরের মধ্যেই দিন, তার জন্য বিশেষ কোনো জায়গায় ঘুরে বেড়াবেন না যেন, ওগুলো ব্যর্থ কাজ। আর অতিথি যদি আসে তাকে ভোজন ভান্ডারা করিয়ে দিন। কোনো ভিখারি বা চেয়ে বেড়ায় যারা, তাদেরকে হাতে পয়সা দেবেন না যেন। কোনো কোনো ভক্ত আবার বলে যে আমাদের হৃদয় থেকে দয়া ভাবটাই তো চলে যাবে যদি আমরা কোনো ভিখারিকে পয়সা না দিই। পরমাত্মা বলেন ওই দয়া ভাবটাকেও বিধিপূর্বকই প্রয়োগ করতে হবে, তবেই লাভ পাবেন। আর নয়তো ওটা আপনার ভক্তিটাকেও নষ্ট করে দিতে পারে, আর ওতে অন্যের ক্ষতিও হয়ে যেতে পারে, অন্যের জন্য ওটা হানিকারকও হয়ে যেতে পারে। একজন ধনী ব্যক্তি করোনার বশবর্তী হয়ে একটা ভিক্ষুককে 100 টাকা দিয়ে দিয়েছিলেন। এখন ওই ভিখারি আগে তো প্রতিদিন 1 কোয়ার্টার করে মদ্যপান করতো, আর ঘরে এসে মদের নেশায় মদ্য লড়াই ঝগড়াই করায়, ওকে আর রামায়ণ পড়বে? তো ওই দিন ও অর্ধেক বোতল খেলো, অর্ধেক বোতল মদ্যপান করলো, ঘরে গিয়ে লড়াই ঝগড়া করতে লাগলো, আর স্ত্রী আর বাচ্চাদের খুব মারধর করলো। আর ওর পত্নী সঙ্গে নিয়ে বাচ্চাগুলো একসঙ্গে কুঁয়োতে ঝাঁপ দিল আর সব করে মারা গেল। এখন ওকে যে দান করেছিল সেই দয়াবান ব্যক্তি ওই ভিখারির সংসার পুরো বংশকুলি উজাড় করে দিল। তাহলে এরকম দয়াও খারাপ, এরকম দয়া তো করাও উচিত না। ভিখারিকে দুটো রুটি বা ভাত খাইয়ে দিন, নাও ভাই কিছু খেয়ে নাও। জামা কাপড় যদি না থাকে তাহলে তাকে দিন তৈরি করি, বিনা সিটিং দেবেন না, নয়তো সঙ্গে সঙ্গে বেঁচে দেবে আর মদ কিনে নিয়ে চলে আসবে। একজন ভক্ত বলছিল, একদিন আমি একটা পার্কে বেড়াতে গিয়েছিলাম, আর ওখানে দুটো ভণ্ড সাধু বসছিল, 2 বা 3 জন ছিল। ওরা ভিক্ষা করে চেয়ে চিনতে যতগুলো পয়সা পায় সন্ধ্যাবেলায় এক জায়গায় করে ওরা। তো ওই দিন ওদের কাছে সবকিছু মিলিয়ে শেষে 20-25 টাকার মতো হয়েছিল। তো ওরা বলাবলি করছিল যে ভাই এতে আর কি হবে, এতে তো একজনেরও মদ খাওয়া হবে না। তো ওদের মধ্যে একজন বললো ঠিক আছে ভাই আজকে তোমরা ছেড়ে দাও, আজকে আমি একাই খেয়ে নেবো, এই বলে সে চলে গেল ওটা নিয়ে। হ্যাঁ 25 টাকা নিয়ে পালিয়ে গেলো। ও তো নিজেই ওই দিন একা একাই মদটা খেয়ে নিল, বাকিদের আশ্বস্ত করে দিল যে কাল দিয়ে দেবো জোগাড় করে। তাহলে বলুন এরকম দুষ্ট লোকেদের দান করে আপনি আপনার পুণ্য কবে চান, আপনি আপনার কল্যাণ চান? তাহলে দান করলেও বলা হয় गुरु बिन माला फेरते, गुरु बिन देते दान, गुरु बिन दोनों निष्फल हैं चाहे पूछो वेद पुराण। তাহলে গুরুকে ছাড়া দিয়ে থাকা আপনার কোনো দানও ব্যর্থই হয়ে যাবে। अगम निगम को खोज ले बुद्धि विवेक विचार, उदय अस्त का राज मिले तो बिन नाम बेगार। পরমাত্মা এমন দয়া করেছেন আপনার উপরে, এমন সময়ে মনুষ্য শরীর দিয়েছেন আপনাকে। এখন তো পরমাত্মা নিষেধাজ্ঞা তুলে রেখে দিয়েছেন যে যে কেউ এই সৎনাম আর সার নাম প্রাপ্ত করে নেবে আজীবন গুরু মর্যাদায় থাকবে আর গুরুর বচন মেনে চলবে।
ওরা সবাই সতলোকে চলে যাবে, যেখানে যাওয়ার পরে সাধকেরা এই সংসারে ফিরে আর আসে না। তাহলে তার জন্য বলা আছে সদ্গুরুর খোঁজ পেতে হবে, পূর্ণ সন্ত পেতে হবে, সত্য ভক্তি শাস্ত্র অনুকূল হতে হবে, আর ভক্তরাও একেবারে দৃঢ় হয়ে ভক্তি করুক, যেন খারাপ কাজ করা ত্যাগ করুক। ধূম্রপান, মদ্যপান, মাংসাহার, তাম্বাকু, ইষ্টসারা, অন্নপোষণা, ঘুষখড়ি, চোরি, পরস্ত্রী, পুরুষ গমনকারী, এই সমস্তই হলো খারাপ কাজ, ভক্তি মার্গের বাধক। এইগুলোকে ত্যাগ করেই আমরা পরমাত্মাকে প্রাপ্ত করতে পারি, মনুষ্য জীবন সফল করতে পারি। এখন প্রসঙ্গটা হচ্ছে कि कल करे सो आज करो, आज करे सो अब, और पल में प्रलय हो जाएगी, भाई फिर करोगे कब। समझा है तो सिर दर पाओ, बहुर नहीं रे ऐसा दाव, आगे गए न बावड़े, रहते भी सब जा, और बिन साहिब की बंदगी कहीं ठोर ठिकाना ना। যে ব্যক্তিরা আগে চলে গিয়েছেন, মানে যাদের আগে মৃত্যু হয়ে গিয়েছে, তারা তো ফিরে এসে বলেননি তাদের সঙ্গে কি ঘটেছে, আর বাকি সব ওইভাবেই চলে যাবে, তার মানে তাদেরও এইভাবেই মৃত্যু হয়ে যাবে। আর পরমাত্মা এসে আমাদের জানিয়ে দিলেন যে যারা ভক্তি করে না তারা নরকে চলে যায়। সদ্গুরু যারা পায় না, সত্যিকারের সন্ত বা সদ্গুরু যারা পায় না, तो जाते नरक द्वार, जय सतगुरु मिलते नहीं, जाते नरक द्वार। ऐ है सतगुरु के उपदेश का लाया एक विचार, और जय सतगुरु मिलते नहीं, जाते नरक द्वार। नरक द्वार में दूत सब करते खेचा ताण, उनसे कभू ना छूटता फिर फिरता चारों खान। চারখানি মানে হলো অন্ডজ, জড়জ, সেদজ আর উদ্ভিজ। এই চারটি প্রকরণে প্রাণীদের উৎপত্তি যে হয়, এই 84 লাখ প্রকারের প্রাণীদের যে জীবনগুলি হয় তাদেরকে চারটি খানে, চার ভাগে বিভক্ত করা হয়েছে, মানে চারটি ডিভিশন বানানো হয়েছে। और चार खानी में भ्रमता कबू ना लगता पार, सो फेरा सब मिट गया मेरे सतगुरु के उपकार। তারপর বলেন এমন সদ্গুরুর মহিমা কিভাবে বর্ণনা করব। सात समुद्र की मसी करूं, लेखनी करूं बन राय, धरती का कागज करूं, गुरु गुण लिखो न जाए। এখন পুণ্যাতগণ, আপনারা তো শিশু, আপনারা তৈরি খাবার ক্ষীর পেয়ে গেছেন, না তো ধোঁয়াতে চোখ জ্বলেছে আর না তো কোনো আঁচ লেগেছে। আপনাদের জন্য তো পরমাত্মা এটাকে তৈরি করে হাতে ধরিয়ে দিয়েছিলেন, এই জ্ঞান, তত্ত্ব জ্ঞান। কিন্তু কিন্তু এই কালে দূতেদের না তো গীতা পড়ছে যারা, তাদের গীতা বোধগম্য হলো, বেদ পড়ছে যারা, তাদের বেদ বোধগম্য হয়নি, পুরাণ পড়ছে যারা, তারা পুরাণ বুঝতে পারেনি, আর কোরআন পড়ছে যারা, তারা কোরআনও বুঝতে পারেনি, আর বাইবেল পড়ছে যারা, তাদের বাইবেলের জ্ঞান হলো না, আর কবির পরমেশ্বরের বাণী পড়ছে যারা, সেই কবিরপন্থীদের পরমেশ্বরের বাণীর মর্ম এনারা বুঝলেন না। তাই পরমাত্মা আপনাদের জন্য তৈরি করে রেখে গেছেন সমস্ত জ্ঞান। এরকম বলা হয় না গুড, বেটার, বেস্ট। আপনারা হলেন বেস্ট কোয়ালিটির আত্মা ওই পরমাত্মার, যারা এই সময়ে সতলোক আশ্রমে সতনাম আর সার নাম প্রাপ্ত করছেন। তাই আপনাদের জন্য এই সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে। এবার পুণ্যাতগণ, ব্যাড তো ব্যাডই হয়, কিন্তু ব্যাড থেকে আবার গুডও হতে পারে। যেমন একটা চোর চুরি করছিল, যখন এই জ্ঞান হলো চুরি ছেড়ে দিল, ভক্ত হয়ে গেল। একটা মাতাল মদ খেত, তাকে মাতাল বলতো, মদ ছেড়ে দিল, ভক্তি করতে লাগলো, এখন তাকে ভক্ত বলে। তাহলে এই প্রকারে আমরা ব্যাড থেকে গুড হয়ে যাব, গুড থেকে আবার বেটার, আর বেটার থেকে আবার বেস্ট হয়ে যাব। তাহলে বেস্ট হওয়ার পরে আমরা সতলোকে যাব। তাহলে যাঁরা সতলোক আশ্রমের নাম প্রাপ্ত করেছেন, মর্যাদার মধ্যে আছেন আর সদ্ভক্তি করছেন, তাঁরা হলেন বেস্ট কোয়ালিটির হংস আত্মা পরমাত্মার, আর ওনাদের উপর বিশেষ করুণা বর্ষিত হয় পরমাত্মার। পরমাত্মা এসে আমাদের জ্ঞান দেন আর থেকে থেকে বোঝাবার জন্য চেষ্টা করতে থাকেন। समुद्र की मसी करूं और लेखनी करूं बन राय। যে কোনো একটা গাছকে মনে করুন প্রথমে কেউ কেটে নিল, আর ওর ছোট ছোট প্রশাখাগুলো আর বড় শাখাগুলো সবগুলোকে কেটে চিরে চিরে কলম বানিয়ে রাখে, তাহলে একটা স্তূপ হয়ে যাবে। আর পরমাত্মা বলছেন ওই একটি গাছের সমস্ত কলমগুলিকে নিয়ে যদি আপনি লিখতে শুরু করেন, আর পৃথিবীর মতো যদি কাগজ হয়, 7 সমুদ্র যতটা ততটা ইঙ্ক হয়, কালি থাকে, তাহলে বলেছেন লিখতে লিখতে কলম ক্ষয় হয়ে যায়। 7 সমুদ্রের
কালিও সমাপ্ত হয়ে যায়। এমন সদ্গুরুর গুণমহিমা লিখে শেষ করা যাবে না। এখন কি লিখবেন? একটা কুকুরের জীবনটাকে দেখুন। ওই কুকুরের জীবনে ওকে কত কত কষ্ট ভোগ করতে হচ্ছে। সারা রাত ধরে তো ঘেউ ঘেউ করে, ওরে একটা স্বভাব তৈরি করা আছে। সারা রাত ধরে ঘেউ ঘেউ করে ও নাড়ি বুড়ি সংকুচিত হয়ে পেট সেঁধিয়ে যায় আর জোর খেতে পায়। আর সকালবেলায় ও কি করে, যদি কারো দরজা খুলে যায় গলিতে, এদিক ওদিক তাকিয়ে সোজা দৌড়ে চলে যায় কোথায়? রান্নাঘর থেকে গন্ধ পাচ্ছে ও বাসি টুকরো খাবারের, অথবা কেউ তাজা বানাচ্ছে সেটার। তো সুযোগ বুঝে রান্নাঘরে ঢোকার চেষ্টা করে। এখন রান্নাঘরে কে ওকে ঢুকতে দেবে? হয় ওকে লাঠি দিয়ে মারবে, অথবা কিছু ছুঁড়ে মারবে ওকে, না পালায় যদি। প্রথমে একটা বাড়িতে গিয়ে তো লাঠির বাড়ি খেলো, তারপর কেউ কেউ করতে করতে অন্য বাড়িতে গেল, অন্য একটা বাড়িতে গেল, সেখানে তোর ভাগ্য, সেখানে যদি খাবার টুকরো পায় তবেই শান্তি। আর সেখানেও যদি ও লাঠি খায়, খিদে জ্বালায়, তো ও মরছেই। তাহলে আর ও কোথায় যাবে? খেতে, জঙ্গলে, যেখানে লোকে পায়খানা করে আসে, তাহলে ওখানে গিয়ে ও পায়খানা খায়। আর পূর্বে ও মনুষ্য জীবনে ক্যাপ্টেন হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। কোনো প্রকারই আপনি বুঝতে পারবেন না যে আপনার এরকম দুর্গতি হবে। তাহলে পুণ্যার্থগণ, সৌভাগ্য আপনাদের যে আপনারা এই কথাটা বুঝতে পেরে গেছেন যে সন্তরা যে বচনগুলো বলেছেন সেগুলো সব সত্য, আর আপনার কল্যাণ হয়ে গেছে। তাহলে এইভাবে ওই দুঃখ কষ্টগুলোকে স্মরণে এনে যদি লেখা হয়, তবে পরমাত্মা বলেছেন, सतगुरु के सजदा करूं ये कर्म छुटाए कोट, और जो ऐसे सतगुरु की निंदा करे फिर जम तोड़ेंगे ओठे। পরমাত্মা নিজের মহিমা নিজেই বর্ণনা করেন, আর নিজের দাসদের যাঁদের উনি পাঠান তাঁদের ব্যাপারে উনি বলেছেন যে सतगुरु के सजदा करूं, कुर्बान हो जाऊं संत के ऊपर जिसने कर्म छुटाए कोट। বিড়ি, সিগারেট, মদ, মাংস, তামাকু, হুঁকো, সুলফা, গাঁজা, ভাং আর আর এই চুরি, পরস্ত্রী, পরপুরুষ গমন, খারাপ বাজে কাজ ছাড়িয়ে দিলেন, যেগুলোর মধ্যে চোটকে মুখোমুখি করে পড়েছিলাম আমরা নোংরার মধ্যে। শুদ্ধিকরণ করলেন, আর তারপর সতনাম দিলেন। कहते हैं सतगुरु के सजदा करो ये कर्म छुटाए कोट, और ऐसे संत की जो निंदा करे कहते फिर जम तोड़ेंगे होठ। জমের দূতেরা এমন মারবে লাঠির বাড়ি যাতে ঠোঁটে লাগুক বা মাথায় লাগুক, এইসব আবু পিছু দেখবে না ওই সব ব্যক্তিদের জন্য। তাই পরমাত্মা এখানে বলেন, गुरु मानुष कर जानते। এরকম সন্তকে বলা হয় মানুষ বলে মনে করো না, ওনারা ভগবান তুল্য, কারণ ভগবান তো ভগবানই হন। আর ওই পরমাত্মা ভগবান তো নিজে স্বয়ংও চলে আসেন অ্যাজ এ গুরু, একটি লীলা করার জন্য। আর যখন উনি স্বয়ং এসেছিলেন, মানুষ মনে করে ওনাকে আমরা এই জায়গাটাতেই মার খেয়ে গেছিলাম। নয়তো 64 লক্ষ শিষ্য করা একটা ব্যক্তির পক্ষে একটি ঝুপড়ির মধ্যে বসে কাপড় বোনা একজন ব্যক্তির 64 লক্ষ শিষ্য হয়ে যাওয়া, এটা অবিশ্বাস্য চমৎকার। আমাদের বুদ্ধি ওখান পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু ওই সময় পরমাত্মা যাকেই নাম দীক্ষা দিতেন, আশীর্বাদ দিতেন, তার সব দুঃখ দূর হয়ে যেত, ভূত সব ছেড়ে পালিয়ে যেত। कहते हैं सतगुरु जो चावे सो कर ही, 14 कोट दूत जम डर ही, ऊत भूत जम त्रास निवारे, और चित्रगुप्त के कागज पाड़े। ইনি হলেন সর্বসমর্থ কবির ভগবান। এটা আপনাদের উত ভূত যে কোনো প্রকারের আপনাদের উপর ত্রিতাপের জ্বালা হোক, ভূত প্রেত বাধা হোক, পিতর বাধা হোক, কোনো জিন বাধা হোক। এবার প্রধানমন্ত্রীর সামনে কোনো চোর কি করে টিকবে? ওনার সাথে তো প্রচুর সংখ্যায় বডিগার্ড থাকে। আর যারা ভক্তি না করে শরীর ছেড়ে চলে গেছে তারা তো ভগবানের চোর। जिन हर की चोरी करी और गए राम गुण भूल, ते बिदना बागुल किए रहे उर्द मुख चूल। তাহলে এই পরমাত্মা ऊत भूत जम त्रास निवारे। জমের দূতরাও নিকটে আসতে পারবে না। আরো বলে, सतगुरु सरना आए के, और धर्मराज डर कैसा। ধর্মরাজের জন্য বলা হয়, জম দূতেরা হলো এনারি চাকর বাকর, যারা এসে আপনাকে জ্বালায়, তাতে প্রধানমন্ত্রী হোক না কোনো, মৃত্যুর পরে তার খাল খিচে নেবে, ধরে নিয়ে যাবে, গলায় চেপে ধরে, হাতের নড়া ধরে নেয়, টেনে হিচড়ে নিয়ে যায়। যার কাছে ভক্তিধন নেই তাকে জম দূতেরা কখনো ভয় পায় না। আর যদি সমর্থবান শক্তি না থাকে, তাহলে কবির পরমাত্মা সর্বসামর্থ্যযুক্ত, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী হন। তাহলে এখানে বলা হচ্ছে যে সদ্গুরু শরণাপন্ন যারা, তারা যমরাজকেও ভয় পায় না। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন।
আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সুব্রত মণ্ডলের অনুপ্রেরণাদায়ক যাত্রা, যেখানে তিনি আধ্যাত্মিক অনুসন্ধানের কথা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। তিনি বর্ণনা করেছেন কিভাবে প্রচলিত উপাসনা পদ্ধতির মধ্যে থেকেও তার অন্তরের শান্তি মিলছিল না এবং কিভাবে সন্ত রামপালজি মহারাজ এর সত্য জ্ঞান লাভ করে তিনি প্রকৃত মুক্তির পথ খুঁজে পান। এই সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের কৃপায় তিনি মানসিক, শারীরিক ও আর্থিক সমৃদ্ধি লাভ করেছেন এবং কিভাবে অন্যরাও এই সত্য জ্ঞানের মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন শুনিনি সুব্রত বাবুর জীবন কাহিনী তার নিজ মুখ থেকে। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার নাম কি? সুব্রত মণ্ডল। সুব্রতজি, আপনি কোথা থেকে এসছেন? ডায়মন্ড হারবার, সাউথ চব্বিশ থেকে এসেছি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? 15ই ফেব্রুয়ারি 2022। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমার পিতামাতা যেহেতু প্রচলিত যে পূজা পদ্ধতিগুলো ছিল, এমন কোনো 33 কোটি দেবতা, মা কালী থেকে আরম্ভ করে দুর্গা পূজা করতো, কৃষ্ণের ভক্তি করতো, সমস্ত ভক্তি করতাম। হ্যাঁ, মা বাবা করতো যেটা আমিও করতাম। আমি শিবেরও পূজারি, শিবের পূজা করতাম। আমি ওই শ্রাবণ মাসে বাঁক নিয়ে আমি শিবের মাথায় জল ঢালার জন্য গিয়েছিলাম। তো এই ভক্তির মধ্যে আমি মেতেছিলাম এবং ভাবলাম যে এখান থেকে সত্যিই তো আনন্দ পাচ্ছি। এবং পিতর পূজা করতাম, শ্রাদ্ধ পিণ্ডদান, একাদশী ব্রত, গঙ্গা স্নান করতাম। সাথে সাথে আমি গীতা পাঠও করতাম, বাড়ির সদস্যকে গীতা পাঠ শোনাতাম। তো গীতা পাঠ সাথে সাথে ভিতরে একটা আনন্দ অনুভব করতাম। পরিবারের লোকও সে গীতা পাঠে আসক্ত হয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে আমি অনুকূলচন্দ্রের দীক্ষাপ্রাপ্ত হই এবং সেই ভক্তিই করতাম। তো সুব্রতবাবু, আপনি দেবী দেবতার এত পূজা করতেন, গীতা পাঠও করতেন, গঙ্গা স্নান করতেন, শিবের যাত্রাও করতেন এবং অন্যান্য সাধনা যেরকম ব্রত, পিতর পূজা, তর্পণ এগুলোও করতেন আপনি, এবং শেষে অনুকূলে দীক্ষিতও ছিলেন। তো আপনি তো একবার গুরু বানিয়েছিলেন, তো আবার সন্ত রামপালজি মহারাজকে গুরু বানালেন, এটার কি কারণ হতে পারে? এটার কারণ, আমি গুরু বানানোর পরে আমার বন্ধুদের সাহচর্যে অনুকূলের স্মরণে গিয়েছিলাম, কারণ ভিতরে তো একটা খিদে ছিল যে আমাকে গুরু বানাতে হবে। কিন্তু সেই গুরুটা যে আমার কাজে লাগবে কি লাগবে না আমি জানতাম না। তো অনুকূলের স্মরণে যখন এলাম, ওরা যে বিধি মন্ত্র দিয়েছিল ওং রাসা, যেটা দেখলাম পরবর্তীতে আমি গীতার শাস্ত্র শ্লোক পড়েছি, শাস্ত্র শ্লোকে কোথাও এই মন্ত্র লেখা ছিল না। অন্যান্য শাস্ত্র এই মন্ত্রের কোথাও উল্লেখ দেখি না, অথচ ওরা এই রাসা, রাধার স্বামী বলে এই মন্ত্রটা দিত, আমাকে বলতো জোর করে গেলাতো। আমি কষ্ট পেতাম যে এই মন্ত্রটা বলে আমার কি লাভ হবে, এটা বলে তো লাভ হচ্ছে না। এবং সত্যিই আমি লাভ পাইনি। আমি দুঃখী ছিলাম, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হচ্ছিল, রোগশোকে ভুগে যাচ্ছিলাম। যে গুরুর থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়ার সাথে সাথে যে আমি ফিনান্সিয়াল অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবো, রোগশোক থেকে মুক্তি পাবো, পরিবারে শান্তি বিরাজ করবে, সেটা তো দূরের কথা, উল্টে সেগুলো আরও বেশি করে হতো এবং আমি দুঃখী আত্মা ছিলাম। আমি যখন জানতে পারলাম যে এই মন্ত্র পড়ে, মন্ত্র জপ করে আমি শান্তি পাচ্ছি না, আমি অন্য গুরুর স্মরণে যাওয়ার জন্য সত্যিই প্রকৃত কে গুরু আছে এখানে এই সমস্যা থেকে আমি মুক্ত করবে, এই মনুষ্যজন্ম থেকে আমি সত্যি মুক্তি পেতে চাই, আমি খুঁজছিলাম। হ্যাঁ, পরবর্তীকালে পরমাত্মা আমাকে দয়া করলেন। আমি একটা সময় যখন আমি ব্যাংকে গিয়েছিলাম, সেই সময় হরিয়ানা থেকে কিছু গুরুজির ভগৎ এসেছিলেন, সন্ত রামপালজি মহারাজের ভগৎ এসেছিলেন গাড়িতে করে, এক গাড়ি ভর্তি করে, প্রচুর নন বেঙ্গলি, আমি হিন্দি জানতাম না, কিন্তু দূর থেকে দেখলাম যে 3টে মোটা বই বিক্রি করছে, ওরা সেবা করছে। তা 3টে বই দেখে, 312 পাতা 14 পাতা করে বই দেখে দূর থেকে থেমে গেলাম। কেন, আমার কাছে অত টাকা তো হবে না, 3টে বই না হলেও তো 300-400 টাকা হবে। তা আমি ভয়ে জিজ্ঞাসা করছি না, যদি 300-400 টাকা হয় নিতে পারবো না, কারণ তখন আমার কাছে মাত্র 70 টাকা ছিল। তার একজন নিতে দেখলাম 60 থেকে, যেই দেখলাম যে 3টে বই মাত্র 30 টাকা নিচ্ছে, আমি বিশ্বাস করতে পারছি না, অত মোটা বই 30 টাকা, একটা তো পাঁজির দাম তো 50 টাকা, 3টে বই সত্যি কি 30 টাকা নিচ্ছে? তো আরেকবার যাচাই করে দেখলাম যে 3টে বই 30 টাকাই পাচ্ছি। আমি এতটা ভিতরে আনন্দ পেলাম যে আমার কাছে 70 টাকা আছে, 3টে বই সত্যি আমি পাবো। আমি পাওয়ার পরে
নিলাম, 30 টাকা দিয়ে নিলাম এবং দারুণ খুশি হলো। উনি বইটা যখন পেলাম, 3টে বই আমি তখন পেয়েছিলাম বাংলাতে, গীতা তোমার জ্ঞানামৃত, জ্ঞানগঙ্গা, জীবনের পথ। এই 3টে বই হাতে পাওয়ার সাথে সাথে আমার একটা চমক তৈরি হলো, বিদ্যুৎ চমকে যাওয়ার মতো শরীরে একটা অনুভূতি হলো যে পরমাত্মা 3টে বই পাওয়ার পরে এইরকম জ্ঞান ঘটনা ঘটছে। আমার শরীরে যেন একটা আলাদা শিহরণ যাচ্ছে। কেন? বই পেতেই যদি এমন হয়, তাহলে ভিতরে কী শক্তি আছে যেটা পড়ার পরে আমি হয়তো আমি আসল লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার এই যে কষ্ট, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, সাংসারিক কষ্ট থেকে মুক্তি পেতে পারি। কারণ 3টে বই পাওয়ার সাথে সাথে একটা ঘটনা ঘটেছিল, শরীরে একটা বিদ্যুৎ চমকা, একটা আলাদা অনুভূতি। তো আমি আর কাল বিলম্ব না করে 3টে বই নিয়ে কাজ ফেলে রেখে দিয়ে আমি বাড়িতে পৌঁছে যাই। কাজ ছিল, বাড়িতে পৌঁছে সেই মুহূর্তে বাড়ির লোক বলছে তুমি স্নান করে খেয়ে না। আমি না, আমার পেটে খিদে নেই, আমার খিদে নেই, আমি একটু পরে খাবো। কারণ আমার ভিতরে তখন সেই খিদেটা জন্মেছিল। এই যে আমি জন্ম হয়তো এই জ্ঞানই পেতে চাইছিলাম, কারণ হাতে পাওয়ার সাথে সাথে সেটা পরমাত্মা আমাকে দয়া করেছেন। আমি জ্ঞানগঙ্গা, জীবনের পথ প্রথম পেজ যখন পড়লাম, ভাবলাম সত্যিই তো এটাই তো আমি চাইছিলাম। কারণ যেটা চাওয়ার জন্য আমি আকুল ছিলাম, আমাকে কেউ সন্ধান দেয়নি। ওই গুরুজির ওই শিষ্যরা, ভক্তরা এই পুস্তক সেবায় ডায়মন্ড এসেছিল, আমি ওদের থেকে প্রাপ্ত করেছি। পরমাত্মা দয়া করেছেন, কারণ কত জন্মের এই প্রাপ্তি হয়তো আমার দিয়েও ছিল। ওটা পাওয়ার সাথে সাথে আমি মানসিক শান্তি পাই এবং বইটা পড়ার সাথে সাথে আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিই যে আমাকে তো এই গুরু শরণ আসতে হবে। কারণ যে গুরুর মুখ থেকে, এই বাণী থেকে, বই থেকে এত সত্য উদ্ঘাটন হচ্ছে, জগৎকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছে, সমস্ত শাস্ত্র খুলে খুলে দেখাচ্ছে, গীতা খুলে দেখাচ্ছে, বেদ খুলে দেখাচ্ছে, কোরআন খুলে দেখাচ্ছে, গ্রন্থ সাহেব খুলে দেখাচ্ছে, বাইবেল খুলে দেখাচ্ছে। প্রত্যেকটা জায়গায় একই লেখা আছে, পূর্ণ পরমাত্মা একজনই হয়, তার ভক্তির বিধি সব জায়গায় একই লেখা আছে। অথচ আমরা ভিন্নভাবে নিজেদের মধ্যে তফাৎ তৈরি করে আমরা ভিন্ন ভক্তিতে আমাদের জীবন নষ্ট করে গিয়েছি। মুক্তির পথ পাইনি, দীর্ঘদিন আমার জীবনকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছি। পরমাত্মা বিশেষ দয়া করেছেন আমায়। বেশি না, 15 দিনের মধ্যে বইটা পাওয়ার পরে পরমাত্মা আমাকে স্মরণে নেয়। স্মরণে নেওয়ার দিন আমি কত কেঁদেছি, হে পরমাত্মা তুমি আমাকে এইভাবে দয়া করলে। সুব্রতবাবু, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি অনেক ভাবুক হয়ে যাচ্ছেন এবং কাঁদছেন। তো আপনি এই সাধনা এবং এই সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর আশা করছি অনেক লাভ হয়েছে। তো সেই লাভগুলি আমাদের দর্শকের সামনে একটু তুলে ধরবেন। হ্যাঁ স্যার, সত্যিই তো পরমাত্মা আমাকে বিশেষ লাভ দিয়েছেন। বহু জন্মের যে চাহিদা, মানসিক শান্তি, মনটা আমাদের প্রতি মুহূর্তে বিকৃত হতো। আমরা নিজের পরিবারের ভাই বোনদেরকে ভাই বোন ভাবতাম, অন্য কাউকে দেখলে কামনার আগুন জ্বলতো। পরমাত্মার দয়াতে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে সেটার মনের মধ্যে কখনো আসেনি। কাউকে দেখে কোনো ইঙ্গিতে হয়নি যে আমার সত্যিই তো পিতার সন্তান, সবাই আমরা এক, তাদের দেখে কোনো খারাপ ইঙ্গিত আসেনি। আমার মানসিক শান্তি পেয়েছি, পরিবারে অশান্তি লেগেই থাকতো, সেই অশান্তি থেকে মুক্তি পেয়েছি। ছোট বড় কথা বললে রেগে যেতাম, এখন তো রাগ প্রশ্নই নেই। রাগ দেশ বলে রোগ হ্যায় জমকে পড়ে জঞ্জিরও। তো রাগ আমাদের জমের দুয়ারে নিয়ে যায়, রাগ আমাদের মুক্তি হতে দেয় না। সেই রাগ পরমাত্মা আমাকে দয়া করেছেন, মানসিক শান্তি প্রদান করেছেন পরমাত্মা তার বিশেষ এই সন্তানকে এমনভাবে দয়া করেছেন এবং পরমাত্মা বিশেষ সেবাও এই দাসকে দিয়ে করাচ্ছেন। আমি মানসিক শান্তি পেয়েছি। অর্থনৈতিকভাবে আমি খুব দুর্বল ছিলাম, অনেক সময় খাওয়ার জুটতো না। অনেক সময় দেখতে আমার কাছে 10 টাকা ছিল, পরিবারের লোক তখন ফোন করলো আমার এই বাজার আনতে হবে, 500 টাকার বাজার 10 টাকার কাছে পড়েছে, কী করে করবো? পরমা আমাকে দয়া করেছেন, আমি জানি না কীভাবে করতে দয়া করেছেন। তো আমি হিসাব পাইনি যে এই দয়াগুলো তিনি কীভাবে করছেন। পরমাত্মা আমি বুঝতে পারছি না কীভাবে তিনি দয়া করছেন। শরীরে অনেকগুলো রোগ ছিল, পেটের সমস্যায় তো ভুগতাম। পেটের চিন্তা করব না, পেটের খোরাকির চিন্তা করবো, সংসার চালাবো। রোগ সঙ্গে যদি পয়সা চলে যায় আমি কি করে জীবন করব? পরমাত্মা দয়া করেছে। ওই 15 ফেব্রুয়ারি 2022 সাল থেকে আমার ডাক্তারের পিছনে কোনো খরচা হয়নি। আমাকে সম্পূর্ণ তিনি সুস্থ রেখেছেন। আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে সজাগ করতে, ছোটোখাটো আমাকে চিহ্ন দিত যে তুমি এই ভুলটা করছো, পরমাত্মা আমাকে সিগন্যাল দিত। আমি অনেক সময় জগতের মধ্যে থাকি তো ভিন্নভাবে প্রতারিত হয়েছি, ফিনান্সিয়াল প্রতারিত, সেইগুলো পরমাত্মা আমাকে ঠিক সময়ে আমাকে সজাগ করে দিয়ে আমাকে ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন। আর্থিকভাবে আমি
কোটিপতি হতে চাই না, কিন্তু আমি না খেয়ে মরে নেই। পরিবারের ভরণ পোষণের পরমাত্মা আমাকে বিশেষ দয়া করেছেন। আমার কাছে একটা মোবাইলই ছিল না, পরমাত্মার সেবা করার জন্য আমার মোবাইল ছিল না, পরমাত্মা বিশেষ দয়া করছেন। 19,000 টাকার মোবাইল পরমা দিয়েছেন, যার এই মোবাইল কেনার আগে আমার কাছে 500 টাকা ছিল না। পরমা মোবাইলটা দয়া করেছেন। পরমা জানি না কীভাবে করতে দয়া করছেন, তার এই অসীম ক্ষমতা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তিনি তার সন্তানকে যে আগলে রাখছেন, এটা আমার বিশেষ প্রাপ্তি। কারণ আমি তার কাছে কৃতজ্ঞ। বহু জন্মের পুণ্য ফলে তার সন্তানকে তিনি যেমন ফিরে পেয়েছেন, আমিও আমার পিতা হিসেবে পরমাকে ফিরে পেয়েছি। হ্যাঁ, আমার যে আধ্যাত্মিক তো লাভ তো হয়েছে, আধ্যাত্মিক যে একটা ক্ষুধা ছিল সেই ক্ষুধা আমার মিটে গেছে। কারণ যেন একটা যন্ত্রণার মধ্যে আমি কাতরাচ্ছিলাম, ভুলভাবে ভক্তি করছিলাম, শাস্ত্র বহির্ভূত সাধনা আমি করছিলাম, পূজা অর্চনার মধ্যে মেতেছিলাম, একাদশী ব্রত পালন করতাম, কিন্তু সেগুলোতে লাভ পাইনি, অনুকূলে স্মরণে গিয়েও লাভ পাইনি, উল্টে ক্ষতি হয়েছে। তো সেই মানসিক যন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছি পরমাত্মার স্মরণে এসে, সন্ত রামবাজি স্মরণে এসে। কারণ উনি স্বয়ং পূর্ণ পরমাত্মা। কারণ জগৎ এখনও জানে না, জগৎ জানে উনি মনুষ্য বেশে মানুষই এসছেন, কিন্তু আমরা জেনে গেছি উনি স্বয়ং সৃষ্টিকর্তা পূর্ণ পরমাত্মা সদগুরু বেশেই এসছেন, যুগে যুগে আসেন, এখন তিনি বর্তমান পৃথিবীতেই আছেন। তো সেই তাঁর কৃপাতে আমি এই লাভগুলো পাচ্ছি। 2বার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম। আমি ভাবলাম যে আজকের আমার শেষ দিন, এত জোর অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার সত্যি কিছু হলো না। যেমন একজন হালকা করে চড় মারলে যেমন হয় সেমন। তো এই 1 সপ্তাহ আগে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক একটা জোর ধাক্কা মেরেছিল হাতে, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি যে আমার সত্যি ওরকে অ্যাক্সিডেন্ট করলো না হালকা করে আদর করলো। তা পরমা ওই জায়গাতে হালকা করেছি, আমার বড় হাতে অ্যাক্সিডেন্ট ছিল, উনি কাটিয়ে দিয়েছেন। পূর্বজন্মের কোন কর্মফলে আমার বড় অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু পরমার স্মরণে আসার পরে তার বাচ্চাকে তিনি আগলে দিয়েছেন। কারণ পরমা তার সন্তানকে কখনো দুঃখী দেখতে চায় না। কারণ পরমার আমি একান্ত নিবেদিত প্রাণ। তার সন্তানের ক্ষতি হলে, পরমায় বলেছেন তার সন্তানের ক্ষতি হলে তিনি তো বাণী ছেড়ে দেবেন, তিনি ভক্তি ছেড়ে দেবেন। তার এই যে কোটি কোটি মানুষ ওনার স্মরণে আসছে, কেন? কারণ সবাই লাভ পাচ্ছে, সবাই লাভ পাচ্ছে, তারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, এবং এত চমৎকার তারা লাভ পাচ্ছে, তারা স্বেচ্ছায় আরও কোটি কোটি মানুষ ওনার স্মরণে চলে আসবে। কারণ তারা যখন সত্যভক্তি জানতে পারবে, সবাই পরমার স্মরণে চলে আসবেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা যদি কেউ নিতে চায়, তাহলে সেটা কিভাবে নেওয়া হবে? হ্যাঁ, আপনি প্রথমত সন্ত রামবাজি মহারাজের অনেকগুলো চ্যানেল আছে। আপনি সাধনা চ্যানেল আছে, ঈশ্বর চ্যানেল আছে। এই চ্যানেলগুলোতে নিত্যদিন একটা নির্দিষ্ট সময়ে সৎসঙ্গ হয়, ওখান থেকে সমস্ত সূত্র পেয়ে যাবেন, নাম্বার আছে। এবং আমাদের প্রত্যেকটা এরিয়াতে নামদান সেন্টার করেছে। আপনি নামদান সেন্টার গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আমরা প্রচার করি, সেখানে নামদান সেন্টারের উল্লেখ আছে। বইয়ে তো অনেক ফোন নাম্বার দেওয়া আছে, জয়যোগ করার জন্য সদলোক আশ্রম, বারবালা, নেপাল, ধনুষ আশ্রম, আমাদের বিভিন্ন নামদান সেন্টার দমদমে, এখন আমাদের দমদমে আছে, আমাদের সমস্ত ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গল সমস্ত ডিস্ট্রিক্টে আছে। আপনারা যে কোনো নামদান সেন্টারে গিয়ে গুরুজির ভক্তি জ্ঞান চর্চা করে নাম দীক্ষা প্রাপ্ত করতে পারেন। কারণ ভিতর থেকে নাম দীক্ষা না করলে, আপনি গুরু ধারণ না করলে উদ্ধার হবেন না। ওই জন্য আপনাদের সবাইকে বলছি, গুরুজি এই সমস্ত সিস্টেমে আপনি আপনি জ্ঞান বই পড়ে আসুন, সেন্টারে আসুন, নামদান সেন্টারে আসুন। আমাদের যে সমস্ত চ্যানেল আছে সেই চ্যানেলে আপনি সেই সত্যভক্তির করার পদ্ধতি এবং কিভাবে নেবেন, কোথায় জয় করবেন, সমস্ত নাম্বার দেওয়া আছে। আপনারা সেখান থেকে নাম্বারগুলো পেতে পারেন। স্যার, আমাদের চ্যানেলকে আপনার অনুভব বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।